নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ। এদিকে উপদেষ্টা নাহিদ ও আসিফ পদত্যাগ করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন শেখ হাসিনার ফেব্রুয়ারি নিয়ে ষড়যন্ত্রের পাল্টা জবাব দিতে। ডক্টর ইউনূসও পড়েন কঠিন বিপাকে দেশের ভয়ঙ্কর পরিস্থিতিগুলো নিয়ে। অন্যদিকে সমন্বয়কদেরও নতুন দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সর্বশেষে দেশটা এবার কোন দিকে যাচ্ছে? একটা বিষয় যে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি একটা জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। অনলাইনে বেশ কিছু বক্তব্য তার ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় তিনি সেগুলো ছড়িয়ে দিয়েছেন। এবার তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন আর নতুন দল ঘোষণা। সরকার আরেকজন উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন বিএনপির কথার টোনের সাথে আওয়ামী লীগের কথার টোনের অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি একই টোনে কথা বল। নাহিদ ইসলাম রাস্তার বাঁকে বাঁকে, সময়ের বাঁকে বাঁকে, পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঠিক তেমনি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন, এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। কেমন লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? হ্যাঁ, একটা আলাদা ভাইব চলে আসছে না? এই ভাইবটা দেওয়ার কারণ আছে, এটা হচ্ছে একজন সুপার বা সুপ্রিম যোদ্ধা। রাজনীতির মাঠে এক নতুন গুঞ্জন। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। বেশ কয়েকদিন ধরেই রাজনীতিতে ছাত্রদের নতুন দল নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নতুন দলের নেতৃত্ব কে দিবে সেটা নিয়েও তৈরি হয় জল্পনা কল্পনা। শোনা যাচ্ছে নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নতুন দলটি কি পারবে শেখ হাসিনার ষড়যন্ত্রকে ঠেকাতে? দর্শক শ্রোতা, উপদেষ্টা নাহিদ এবং হাসিফের পদত্যাগ নিয়ে অনেক কথা হচ্ছে। তারা নতুন দল গঠন করতেছে। অন্যদিকে শেখ হাসিনা ফেব্রুয়ারি নিয়ে অনেক বক্তব্য দিয়েছে এবং অনেক কথা বলেছে। রীতিমতো তার কর্মীদেরকে রাজপথে নামতে বলেছে। বাংলাদেশকে দখল এবং অচল করতে যাচ্ছে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা নাহিদ এবং আসিফ নতুন পদক্ষেপ নেন এবং তারা নতুন দল ও ঘোষণা প্রায় দিয়েই দেয়। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো কিন্তু আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। অন্যদিকে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি করতেছে এইটাও দেখতে পারবেন। সর্বশেষে কিন্তু ডক্টর ইউনূসও একটা বক্তব্য দিবেন। তার সিদ্ধান্ত কিন্তু চূড়ান্তভাবে হবে। আসুন আমরা এগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভুইয়া। তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক। এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল, যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন, আলোচনা, ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য, বক্তব্য চলে এসেছে। আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন, সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন। পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন, এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে। দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি
ছাত্রদের রাজনীতি, এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে। এই যাওয়াটার দোষের কিছু নয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দেশের যুদ্ধকালীন সময়, দেশের স্বাধীনতা পরবর্তী সময়, দেশের 1975 সালের পট পরিবর্তনের সময়, পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময়, এরকম বিভিন্ন কারণে রাস্তার বাঁকে বাঁকে, সময়ের বাঁকে বাঁকে, পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঠিক তেমনি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন, এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে। আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন, কেউ খারাপ করেন। যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন, সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে, সেই সময় আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন, জনপ্রিয় হয়েছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে, জনপ্রিয়তায় এখনও বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন। তো স্বভাবতই ছাত্ররা যেহেতু 24-এর নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না। সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক, ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক, আর তাই হয়েছে। এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনিই বাংলাদেশের ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে। আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন, এটা তাদেরও যেমন আবেগের জায়গা, অনুভূতির জায়গা। দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন, জনগণকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না, আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয়। তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে, নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন। কারণ এদেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত নয়। এদেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয়, স্বাধীন দেয়, যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে, ভালো কিছু করে, তাদেরকে ফুলের মালা দেয় না, তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয়। একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম, যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তার আওয়ামী লীগ বসে থাকিনি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে। দলের প্রয়োজন আছে। দল কিয়ামত পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না, কিয়ামত পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না। আমি এই ধরনের ভালো দল হোক, দলগুলো চলে আসুক সেটার পক্ষে। তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক, সেটাও আমি কামনা করি। বিতর্ক হবেই, তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য, জনগণের সরকার, জনগণের দল, জনগণের আমাদের আন্দোলন, এই যে একটা জনগণের চাহিদা,
এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন। কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই 24-এর বিপ্লব আপনাদের ঝুলিতে আছে। তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে, তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে, জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী। জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা, যুগ সন্ধিক্ষণের যে চাহিদা, এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে। পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা, যুব সমাজের চাহিদা, জনগণের চাহিদা, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ কেউ গঠন করতে পারে, তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে। আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও, যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে, যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে নিয়ে, দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন, যদি স্বার্থের বেড়াজলে আপনারা আটকে না যান যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না, এইরকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে, যদি উদার গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন, তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে, আপনারা উঠে যাবেন, কিন্তু আপনাদের নীতি, নৈতিকতা, আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে। আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই। যদিও অফিসিয়ালি আপনারা কোনো স্টেটমেন্ট এখনও দেননি, কিন্তু আপনারা দিবেন এটা মনে হচ্ছে পত্রপত্রিকার বিবেচনার আলোকে, তাদের নিউজের ধাঁচে আমি আজকের এই কথাগুলো বললাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নতুন দল আসুক, তাদেরকে ওয়েলকাম জানান। যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন, তাদের পাশে থাকবেন, সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন। এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই, কলুষিত করার কোনো সুযোগ নেই, ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই। অনলাইনের যুগ, মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাজ করতে পারে, বুঝতে পারে, এবং তারা এটাকে পছন্দ করে না। সে কারণে আমি ছাত্রভাইদের এই আন্দোলনকে পছন্দ করি। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল, এই দল নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছিলেন যে পদত্যাগ করে তারপরে আপনাদের দল গঠন করা উচিত। যদি সত্যি আজকের নিউজটা সত্য হয় যে আপনারা পদত্যাগ করে এই দল করছেন, তাহলে ওই মহাসচিব সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আপনাদেরকে বাহবা জানাবে এবং বলবে যে না, তারা বাপের বেটা, সঠিক কাজ করেছে, তারা ক্ষমতায় থেকে অন্যায় কিছুই করেনি, তারা ক্ষমতা থেকে বের হয়ে জাতির প্রয়োজনে নতুন দল গঠন করেছে। আমি বিশ্বাস করি আপনাদের চলার পথে বন্ধুর সংখ্যা একটু কম পাবেন, এটা বাস্তব, কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে রুদ্ধ করতে পারবে না, এবং আপনারা জনগণের কাছে আজ হোক কাল হোক যেতে পারবেন। তবে মনে রাখবেন, আমরা যখন জুলাই বিপ্লব করেছি, বিপ্লবের সময়টার ঐক্য আর আজকের ঐক্য এক নয়। সেই সময় আমরা করেছি একটি ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, কারণ আমরা সবাই ভিকটিম ছিলাম। আজ তারা নাই বিধায় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক ধরনের অস্বস্তিকর কথাবার্তা বলছি, আলোচনা করছি, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চলছে, কথাবার্তা চলছে, দূরত্ব তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য কাম্য নয়। আগামীর বাংলাদেশও যদি আমাদের নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে চালাতে হয়, একটা সুন্দর পরিবেশ বিরাজ করা বা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাঠে আমরা ভিন্ন থাকব, ব্যালট পেপারে আমরা ভিন্ন থাকব, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আওয়ামী লীগের এই তারা যে পালিয়ে গিয়েছে তাদের দোসরদেরকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে ছাত্র সমাজেরও ভূমিকা পালন করতে হবে। আর আমাদের যারা রাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের পক্ষ থেকেও ছাত্রদের প্রতি স্নেহসুলভ ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানো উচিত। আজও বলছি একই কথা, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিল তাদেরকে উচিত ছিল সবার আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে সম্মানিত করা, ক্রেস্ট প্রদান করা, তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা। কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না।
কিন্তু আমরা এটা না করাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসবে না যদি আমরা ভালো মানুষদেরকে অ্যাকনলেজ করতে না পারি। সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সকল কাজে, ভালো কাজে মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আজ ছাত্র বন্ধুরা আমাদের এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে বিদায়ী এখন এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি আমি আমরা দল করছি, কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে ছাত্ররা ছাত্রীরা দেশের বিভিন্ন নাগরিকরা মুক্তি পাচ্ছে। জেলের মধ্যে বন্দি থাকা বহু মানুষ যারা 17 বছর 20 বছর জেল খেটেছে তারা এখন মুক্তি পাচ্ছে। এটাই স্বাধীনতার স্বাদ। আসুন আমরা ছাত্রদেরও সম্মান করি, ছাত্র ভাইয়েরাও আমাদের বাংলাদেশের যারা যারা বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই সকল দলের নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে এগিয়ে যান। সেই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ যে নানান ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, এইগুলো আসলে কতটা সুবিবেচনা প্রসূত, কতটা দূরদর্শী সম্পূর্ণ সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসছে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং দলের মধ্যেও স্পষ্টত বিভক্তি দেখা যাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি দিয়ে কতটা সফল করতে পারবে, কতটা লাভবান হতে পারবে। যেহেতু এই মুহূর্তে 5 আগস্টের পর থেকে দলীয় নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা পলাতক রয়েছেন, আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ অনেক কাঠ খড় পুড়িয়ে, অনেক দেন দরবার করিয়ে নানান কৌশলে এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু দলের ফেসবুক পেজে যখন এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হলো, নিশ্চয়ই দলীয় প্রধানের নির্দেশে করা হয়েছে এবং প্রশ্ন উঠছে যে এই কর্মসূচি আসলে বাস্তবায়ন করবে কে? এর আগে যে 2-1টি হরতাল বা বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছিল সেগুলো তো ফ্লপ হবে, খুবই জানা কথা। আওয়ামী লীগ নেতা কর্মীদের তো আর বর্তমান সরকার নামতে দেবে না, সেটা নিয়েও প্রশ্ন, সেটা নিয়েও কথা বলেছি। যাও, এখন এই যে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদেরকে কি বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে? বিবিসি এ নিয়ে বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে। সেখানে অনেকেই বলছেন, নাম প্রকাশ না করার শর্তে, যে মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই ঘর বাড়িতে থাকতে পারছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেফতার। অর্থাৎ এই ধরনের কর্মসূচির ডাক যখন আসে, যেটি বললাম যে খুব স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মীরা ধরে নিচ্ছেন বা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে শেখ হাসিনা নির্দেশে এই কর্মসূচি দিতে হচ্ছে। যেহেতু শেখ হাসিনা যখন নির্দেশ দিচ্ছেন তখন তো দলীয় নেতাকর্মীরা এটা নিয়ে ভাববেনই তাদেরকে পথে নামতে হবে কিনা। সেই জায়গা থেকে তারা বলছেন যে দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস, তাদের তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের যাবে। পরিস্থিতি তো আওয়ামী লীগের অনুকূলে নয় নিঃসন্দেহে, এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের বড় অংশ বলছে, যেটুকু জানা যাচ্ছে বা যে কজনের সঙ্গে কথা বলা গেছে বা আমি নিজে থেকেও বলেছি, তারা বলছে যে পরিস্থিতি খুব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচিতে তারা যাবেন না। এও বলছেন তারা যে কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামবো, আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটি হবে না। তাদের এই কথাগুলো কি একেবারেই অযৌক্তিক? অযৌক্তিকতা তো প্রশ্ন ওঠেই না, বরঞ্চ অবশ্যই তাদের এই কথার অনেক গুরুত্ব রয়েছে। আমরা তো দেখেছি 15.5 বছর আওয়ামী লীগের সরকারের সময় কিভাবে এই দলের তৃণমূলের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছেন, দলের সিনিয়র নেতাদের কাছ থেকে লাথ খেয়েছেন, অপমানিত, বঞ্চিত হয়েছেন। আবার এই যে আন্দোলন সংগ্রামের সময় তাদেরকে দরকার, এই কথা নতুন কিছু নয়। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনই এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছিল যে আওয়ামী লীগ যখন বিপদে পড়বে, আন্দোলন সংগ্রামের সময় আসবে, তখন তাদের ডাক পড়বে। এখন তেমনটাই দেখা যাচ্ছে। এবং এই যে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে যারা এই ধরনের কর্মসূচির ডাক দিচ্ছেন তারা দেশে এসে আন্দোলন করুক, এই ক্ষোভের প্রতিক্রিয়াও তো নতুন কিছু নয়। আমরা তো জানি যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের আগে
যখন বিপদে পড়ে ওবায়দুল কাদের পুরানো ছাত্রলীগ যুবলীগের নেতাদের একসাথে করেছিলেন, একসাথে যৌথ বৈঠকের আয়োজন করেছিলেন যে ছাত্রদের সেই আন্দোলনকে কিভাবে প্রতিহত করা যায়। যেহেতু আওয়ামী লীগ বিপদের মুখে পড়েছিল, তখন আবার তাদের খোঁজ পড়লো এবং আমাদের নিশ্চয় মনে আছে যে ওবায়দুল কাদের কিভাবে তোপের মুখে পড়েছিল, মিটিংটা করতে পারেনি, তাকে দ্রুত সরে যেতে হয়েছিল, পালাতে হয়েছিল। সেই বিষয়গুলো আবার উঠছে। এখন সবাই কি এর বিরুদ্ধে যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হলো, অবরোধের ডাক দেওয়া হলো? কেউ আবার বলছেন যে এতে কর্মীদের মনোবল বাড়বে, দলও চাঙ্গা হবে। এটাও সত্য কথা যে আওয়ামী লীগের মতন একটি বড় দল, প্রাচীন দল, তারা তো এইভাবে বসে থাকতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে, হরতাল অবরোধের মতো কেন কর্মসূচি? জনসম্পৃক্ততা বাড়াতে, দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করতে, মনোবল ধরে রাখতে আরো নানান উপায় আছে, নানান ধরনের কর্মসূচি আছে। সেগুলোতে না গিয়ে কেন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত? আমি নিজেও মনে করি সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই ধরনের বিপদের মুখে তাদেরকে তো অবশ্যই জনসম্পৃক্ত হয়ে থাকতে হবে। যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে এখন জনসম্পৃক্ত শব্দটা অনেক বেশি অপাঙ্ক্তেয় মনে হয়। আওয়ামী লীগ সরকারের থেকে জনগণের বিরুদ্ধে কতটা অবস্থান নিয়েছে সেগুলো তোমরা সবাই জানি। তারপরেও নিশ্চয়ই আওয়ামী লীগের যে লাখ কোটি নেতাকর্মী রয়েছেন তারা তো আর অপরাধী নন। সেই জায়গা থেকে শেখ হাসিনা হয়তো ভাবছেন তার হয়তো জিদের জায়গা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়তে হবে, তাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এ ধরনের মনোভাব কাজ করতে পারে। কিন্তু এমনিতেই 5 আগস্ট তার দেশ ছেড়ে চলে যাওয়াকে অসংখ্য নেতাকর্মী মানতে পারেনি। যারা দলান্ধ রয়েছেন তারা বলছেন তাকে তো দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তিনি দেশ ছাড়তে চাননি। এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো বলে আত্মসুখ লাভ করা যায়। যেতে তো হয়েছে। বাংলাদেশে আর কোনো বা পৃথিবীর খুব বেশি তো উদাহরণ নাই এই ধরনের ঘটনার। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগ আসলে কতটা বেশ পরিণত রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে সেটা তারাই ভালো জানবেন যারা শীর্ষস্থানে আছেন। এবং এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এই কথাটাই বলতে হয় যে আওয়ামী লীগকে যেভাবে মাঠে না নামার একটা যুদ্ধংদেহী মনোভাব সরকারের পক্ষ থেকে পোষণ করা হচ্ছে, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। তার কারণে আওয়ামী লীগ তো এখন আর নিষিদ্ধ কোনো দল নয়, এখনও নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ যা করেছিল, বিএনপি জামাতকে যেভাবে কোণঠাসা করে একেবারে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল, যদিও বিএনপি অনেক বন্দুকের গুলি, টিয়ার শেল, পুলিশের লাঠি, অনেক ধরনের অত্যাচারের মুখেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে থাকতে চেয়েছে। সেখানেও তাদের দলীয় শীর্ষ নেতাদের অনেক ধরনের ভুল ছিল। যাই হোক, তারা করেছে চেষ্টা, সেই চেষ্টাটা আওয়ামী লীগ করতে হবে। কিন্তু এত দ্রুত কেন? পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ, মাহফুজ আলমও পদত্যাগ করবেন। প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ, তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম। কারণ কি? কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, তার মানে আর সময় নেই। 15 ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন, সে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, সুতরাং তাদেরকে আগে ভাগেই পদত্যাগ করতে হবে। এবং এটি কিন্তু বিএনপি একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না, তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। তার উত্তরে দুইজনই বলেছেন, বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না, দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে। এখন হয়তো সেটি হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার যে খবর, তার চুম্বক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা। জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব, দল হবে মধ্যপন্থী ধারার। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে 15 ফেব্রুয়ারির মধ্যে দুইজনের। সেই হিসাবে
আগামী 2 সপ্তাহ, এখন তো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির মাঝামাঝি, তার মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই তার পদত্যাগ করবেন। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না। এখন এই দুইজন পদত্যাগ করার পর তখন তো আলোচনায় থাকবেন মাহফুজ আলম, সেও ওই নতুন দলে থাকবেন, তাহলে সে সরকারে কেন আছেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম। আচ্ছা, নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য, পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিরপেক্ষ সরকার এবং আরেকটি 1/11 প্রসঙ্গ উঠে এসছে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে। তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরো বলেন, দিন শেষে 1 দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। সূত্র বলছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা 1 বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। নাগরিক কমিটির সূত্র বলছে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যাই হোক, এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, উপদেষ্টা, বিশেষ করে উপদেষ্টা নাহিদ, হাসিফ এবং তারা যে তাদের পদত্যাগের বিষয়ে যে একটা গুঞ্জন উঠেছে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তারা কিন্তু একে একে পদত্যাগ করবে এবং তারা নতুন দল গঠন করবে। এটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। অন্যদিকে শেখ হাসিনা যে দেশে আসার একটা পরিকল্পনা করেছে, ফেব্রুয়ারিতে তারা আন্দোলন করবে, হরতাল করবে, রাজপথ দখল করবে, এইসব নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। এগুলা নিয়েও কিন্তু অনেক বক্তব্য আপনাদেরকে এইখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।